নমস্কার, মায়ের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রান্না করছি। সেটা হচ্ছে কুমড়োর রান্না। অতি সাধারণ রান্না। কুমড়ো সাধারণত বাড়ির বাচ্চারা, বাড়ির ছেলেরা খেতে চায় না, মেয়েদেরকেই খেতে হয়। কিন্তু একদম মশলা ছাড়া শুধু নুন, হলুদ আর কিছু মশলা ফোড়ন দিয়ে রান্নাটা আজকে করব। খেতে খুব ভালো হয়। প্রথমে তেল গরম করে মেথিটা দিয়ে ফেললাম। মেথি দেওয়ার পরে এরপরে মেথিটা একটু হালকা গরম হয়ে যাওয়ার পরে এরপর একটু মৌরি দেব। মৌরি দেওয়ার পরে অল্প একটু মৌরিটাও গরম হবে ফোড়নে। তারপরে দেবো একটু গোটা জিরে। গোটা জিরেটা দেওয়ার পরে এবারে দেব একটু কাঁচা লঙ্কা। এই যে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা স্বাদ মতো দিতে পারেন, 4-5টা আর কি, যার যেমন স্বাদ। কাঁচা লঙ্কা দিয়েছি। এরপরে একটু ফোড়নটা নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এরপরে কুমড়োগুলোকে একটু কেটে নিয়েছি, ডুমো ডুমো করে কেটে নিয়ে তারপরে কুমড়োগুলোকে আমি ছেড়ে দিয়েছি। কড়াইটা মাটির কড়াইয়ে রান্না করছি। মাটির কড়াইয়ে রান্না করলে খেতে ভালো হয়, সুস্বাদু হয়, এই আর কি। তারপরে এরপরে একটু কুমড়ো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। কুমড়োটা দেওয়ার পরে তারপরে একটু কুমড়োটা আবার নাড়াচাড়া করেছি। নাড়াচাড়া করছি করার পরে তেল ফোড়নটা চতুর্দিকে মাখানো হয়ে যাওয়ার পরে এবারে স্বাদ মতো হলুদ আর নুন আমরা দিয়ে দেবো। এই যে এবার একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে এবারে স্বাদ মতো নুন দিয়ে দেবো। কুমড়োটা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে, বানিয়ে দেখবেন। খুব সাধারণ রান্না, খেতে কেউ চায় না, কিন্তু এটা খেলে ভালো লাগবে বলে মনে হয় আমি আশা রাখি। এবারে নুনটা দিয়েছি, তারপরে একটু নাড়াচাড়া করব। নুন হলুদটা ভালো করে নাড়াচাড়া করার পরে এরপরে একটু প্রয়োজন মতো জল দিয়ে দেবো, যাতে কুমড়োটা একটু সুসিদ্ধ হয়ে যায়। এবার জল দিয়ে দিলাম, প্রয়োজন মতো জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম কুমড়োটাকে ভালো করে দিয়ে। তারপরে আমি কুমড়োটাকে এবারে আস্তে করে ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দিলাম, বেশ কিছুক্ষণ থাকবে, ওই মিনিট 10-এর মতো থাকার পরে ঢাকাটা খুলে নেব, দিয়ে একটু দেখে নেব কুমড়োটাকে। তারপরে আরেকটু জলটা মরবে, তখন আমি কিছু কারিয়া পাতা নেব। কারিয়া পাতা কুমড়োটাকে ওপর থেকে ভালো করে ছড়িয়ে দেবো। কারিয়া পাতার পরিমাণটা একটু বেশি দেবেন। কারিয়া পাতার পরিমাণটা বেশি দিলে কুমড়োর যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না, আর সেই জন্যই রান্নাটা সবাই খাবে। এবং এটা ভাতের সাথেও খেতে পারেন, রুটির সাথেও খেতে পারেন, পরোটার সাথেও খেতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। কারিয়া পাতা প্লেন ছড়িয়ে এরপরে আবার ঢাকা দিয়ে দেবো। ব্যাস, আর কিছু করব না। আবার কিছুক্ষণ পরে 5-7 মিনিট পরে ঢাকাটা খুলে নেব। খুলে নেওয়ার পরে এবারে কুমড়োটাকে ভালো করে শুকনো করে নেব, যাতে আর একটুও জল না থাকে। দিয়ে একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো। খুব সুন্দর গন্ধ উঠেছে। কারিয়া পাতার একটা আলাদা গন্ধ, কুমড়োর সেই গন্ধটাই নেই। ভীষণ সুন্দর খেতে হয়। আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রান্নাটা। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। নমস্কার।